আজকের গল্প প্রতিবাদ। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন শুরু করছি আজকের গল্প প্রতিবাদ। ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে সুলেখার, তাই কাজের চাপও কিছুটা কমে গেছে ওর। সেই অবসর সময়ে ও ছাদ বাগান পরিচর্যা করে নিজের সময় কাটায়। বিয়ের পর থেকে এতকাল এই 22 বছর সুলেখাই বাড়ির সমস্ত কাজকর্ম নিজের হাতেই করত। এখনও মাঝবয়সী, সব কাজ আর একা করে উঠতে পারে না, তাই বছর 25-এর একটি স্বামী পরিত্যক্ত মেয়েকে ও বাড়ির কাজের জন্য রাখে। মেয়েটির একটা 2 বছরের ছোট মেয়ে আছে। সে এখন বাপের বাড়িতেই থাকে। বাবা ভ্যান চালায়। অভাবের সংসার ওদের, কোনো রকম দুবেলা দুটো ভাত জুটে যায়। কিন্তু মেয়েকে মানুষ করতে হবে বলে ও এখন লোকের বাড়ি কাজ করে। সুলেখাকে ও কাকিমা বলে ডাকে। সুলেখা ওকে খুব স্নেহ করে। এত ছোট বয়সে একটি সন্তান সমেত এভাবে ওকে ওর স্বামী ছেড়ে যাওয়ায় ওর প্রতি সুলেখার সহানুভূতি একটু বেশি হয়ে যায়। ওর নাম অপর্ণা। রোজ সকাল 6:30 নাগাদ ও কাজে আসে। উঠোন ঝাঁট দিয়ে বাসনকোসন মেজে ঘর ঝাড়পোছ করে 8টার সময় চলে যায়। এইভাবে প্রায় 2 বছর হয়ে গেল। এই সময় হঠাৎ একটি কাজের জন্যে সুলেখাকে 6 মাসের জন্য বাড়ির বাইরে ট্রেনিংয়ে যেতে হয়। তখন সুলেখা অপর্ণাকে কিছু টাকা বাড়িয়ে দিয়ে বলে, তুই সকালবেলা একটা তরকারি ও ভাত রান্না করে দিয়ে যাস তোর কাকুর জন্যে। সুলেখা স্বামী ও সন্তানের খাবার ব্যবস্থা করে নিশ্চিন্তে ট্রেনিংয়ে চলে যায়। সুলেখার স্বামী এখন প্রায় 60 ছুঁই ছুঁই, তাই কোনো চিন্তা না করেই অপর্ণার উপর সব ভার দিয়েই সুলেখা নিশ্চিন্তে থাকে। প্রতি সপ্তাহের শুক্রবার বাড়ি আসে, আবার সোমবার সকালে চলে যায়। এইভাবে ট্রেনিং শেষ করে সুলেখা বাড়ি ফেরে। সব কিছুই ওর চোখে স্বাভাবিক ছিল, কারোর উপর কোনো সন্দেহই ছিল না। মেয়েটি সকালে আসে, এসে ওর কাজ সেরে চলে যায়। তার মধ্যেই সুলেখা ওঠে, ওর নিজের কাজ সারে, ছাদের গাছে জল দেয়। অপর্ণা কাজ সেরে চলে যাওয়ার পর ও রান্না বসায়। হঠাৎ একদিন সুলেখা একটু তাড়াতাড়ি উঠে গাছে জল দিয়ে ছাদের যে পাশ থেকে নিচের উঠোন সহ মেন গেটটা দেখা যায় সেই দিকে দাঁড়িয়ে আছে। দেখল ওর স্বামী অপর্ণাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খাচ্ছে। এই অবিশ্বাস্য ঘটনা নিজের চোখে দেখে লজ্জায় ঘৃণায় কথা হারিয়ে ফেলেছিল সুলেখা। একটা মেয়ের বয়সী মেয়েকে, যে কিনা ওকে কাকা বলে সম্বোধন করে, তার সঙ্গে সব করতে একটুও রুচিতে বাঁধল না ওর। আগেই বয়স লুকিয়ে ঠকিয়ে বিয়ে করেছে ও সুলেখাকে। 15-16 বছরের বড় একটি ঠক মানুষের সঙ্গে এই 22টা বছর প্রতিদিন অপমানিত হয়েও শুধু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসার করে গেছে সুলেখা। সুলেখার হয়ে প্রতিবাদ করার বা পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। যদিও বাপের বাড়ি ছিল, মা ভাই ছিল, কিন্তু তা ছিল না থাকারই মতো। তাই অনেকবার ও ভেবেছে সব কিছু ছেড়ে অনেক দূরে অন্য কোথাও চলে যাবে, তাও পারেনি, শুধু ছেলে মেয়ের কথা ভেবে। কিন্তু আজ এই বয়সে এসে তার এই প্রতিদান পাবে, এটা সুলেখা আশাও করতে পারেনি। তবে এই ঠকের কাছে এ ব্যবহার তো স্বাভাবিক। যে একবার ঠকিয়েছে তাকে আবার বিশ্বাস করার ফল আজ সুলেখা পেয়ে গেল। কথায় বলে, বয়স্ক বর হলে নাকি মেয়েরা বেশি ভালোবাসা ও আদর যত্ন পায়। কিন্তু সুলেখার জীবনে তার কিছুই হয়নি। উল্টে অবজ্ঞা ও অবহেলাই জুটেছে ওর কপালে। অসহায়ের মতো সব কিছু সহ্য করতে হয়েছে ওকে। এখন সুলেখা ঠিক করলো আর সহ্য নয়। এখন থেকে এতদিন ও যে অবহেলা অবজ্ঞা পেয়েছে তা ফিরিয়ে দেবে ও সুদে আসলে। এখন ওর ছেলে মেয়েও ওর পাশে আছে। ছেলে এখন কলেজে আর মেয়ে এখন ক্লাস 10-এ পড়ে। দুজনেই পুরোপুরি না হলে কিছুটা বোঝে মায়ের কষ্ট। এখন মোবাইলের যুগ, তাই নিজের স্বামীর এই ঘৃণ্য কাজের প্রমাণ হিসাবে ওদের ওই নোংরামির ছবি নিজের মোবাইলে তুলে নেয় সুলেখা। যে মেয়েটিকে ও একদিন নিজের মেয়ের মতো দেখত, আজ সেই অপর্ণার চোখে মুখে এক প্রতিদ্বন্দ্বিতার আভাস পেল সুলেখা। সাজগোজ এখন ওর বেড়ে গেছে। যার যোগান দিচ্ছে সুলেখারই স্বামী। সুলেখার সংসারটা যেন জয় করে নিতে চাইছে।
মাঝে মধ্যেই ওর কথাবার্তায় তার প্রকাশ পায়। সুলেখা, তোমার বয়স হয়ে গেছে, কাকা এখন আমাকে তোমার চেয়ে বেশি পছন্দ করে, তাই বাড়ির কর্তাকে হাত করেই আমি এই সংসারের কর্তৃত্ব করব। এরকমই ওর মনের ভাব। কাজের মেয়ে অপর্ণার আড়ালে নিজের স্বামীকেই প্রথম প্রশ্ন করে সুলেখা, কাজের মেয়েটির সঙ্গে কতদিন ধরে চলছে তোমার এই নোংরামি? হঠাৎ এই প্রশ্ন শুনে হকচকিয়ে যায় ওর স্বামী, কিন্তু পর মুহূর্তেই সব কিছু অস্বীকার করে বলে, কি আজে বাজে কথা বলছো, কি দেখতে কি দেখেছ তার ঠিক নেই, আমাকে দোষ দিচ্ছ। সুলেখা বলে, সেদিন যখন তুমি মেয়েটাকে জড়িয়ে ধরেছিলে তখন আমি আমার মোবাইলে তোমাদের এই নোংরামির ছবি তুলে নিয়েছি, এটাই আমার বড় প্রমাণ। এবার ওর স্বামী যেন একটু ভয় পেয়েছে। কই দেখি, কি ছবি তুলেছ? বলে সুলেখার ফোনটা নিতে গেলে সুলেখা বাধা দেয়, বলে, এই ছবি ফেসবুকে আপলোড করে তোমার কীর্তিকলাপের কথা তোমার সকল বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছে জানিয়ে দেব আমি। সুলেখার স্বামী বলল, কেউ বিশ্বাস করবে না, তুমি চেষ্টা করো। এতদিন সরকারি চাকরি করায় চাকরি হারানোর ভয়ে চুপচাপ ছিল ও। রিটায়ার্ড হতেই শুরু করে দিল নোংরামি, সবার চোখের আড়ালে বাড়ির কাজের মেয়েটির সঙ্গে। এই বয়সে আর নতুন করে নিজেকে ছোট করতে চাইল না সুলেখা, কারণ এই সমাজ ছেলেদের দোষ দেখে না, দোষ দেখে মেয়েদের। আগেই বলবে, নিশ্চয়ই ওর বউয়ের কোনো খামতি আছে, তাই ও অন্য মেয়েতে আকৃষ্ট হয়েছে। যে বয়সে একে অপরের সহায়ক হওয়ার কথা, সেই বয়সে এই নতুন আঘাত ও অপমান ভিতরে ভিতরে ভেঙে দিয়েছিল সুলেখাকে। এই বয়সে নতুন করে ও আর কী বা করতে পারে? যেখানে নিজের স্বামী এত বছরেও নিজের হলো না, সেখানে ওই মেয়েটিকে দোষ দিয়ে আর কি লাভ? সে তো পয়সার অভাবে সে তার স্বভাব নষ্ট করছে, ওরই স্বামীর প্ররোচনায়। সুলেখার সঙ্গে সঙ্গে ওর ছেলে মেয়েও ওদের বাবাকে অবজ্ঞার চোখে দেখতে থাকলো। তাই সুলেখা ভাবল, আমার জন্যে না হোক, ছেলে মেয়ের কথা ভেবেই ও এবার থামবে। কিন্তু না, সুলেখা আবারও ঠকলো। আবারও ওদের নোংরামি ধরা পড়ল সুলেখার চোখে। এবার ও নিজের স্বামীর অবর্তমানে কাজের মেয়ে অপর্ণাকে চেপে ধরল। ও বলল, দেখ অপর্ণা, কাকার সঙ্গে তোর নোংরামির ছবি আমি আমার মোবাইলে তুলে রেখেছি, এখনই ফেসবুকে আপলোড করে দিলে তুই আর মুখ দেখাতে পারবি না, আর মেয়েকেও মানুষ করতে পারবি না, সব কিছু আমাকে খুলে বল। কাজের মেয়েটি তখন কেঁদে ফেলল। ও বলল, কাকাই আমাকে এসব করতে বাধ্য করেছে। আমি প্রথম রাজি হইনি, কিন্তু টাকার লোভে পরে রাজি হয়ে যাই। কথাগুলো সুলেখা নিজের মোবাইলে রেকর্ড করছিল, আর ঘৃণায় ভরে উঠছিল ওর মন। আজ নিজেকে বড় দোষী মনে হচ্ছিল সুলেখার। বিয়ের দিনই যখন ওর স্বামী ওকে ঠকিয়েছিল, তখনই ওর প্রতিবাদ করা উচিত ছিল। তা না করে তারপরেও নিজের স্বামী বলে ওর কত অন্যায় সহ্য করেছে সুলেখা, তাই আজ ওর এত সাহস হয়ে গেছে। ও জানে সুলেখা জানলেও কিছু বলবে না, তাই যা মনে করছে তাই করছে। মেয়েরা প্রথম থেকেই নিজের স্বামীর অন্যায়গুলো সহ্য করে বলে শেষে তাদের সহ্য করা ছাড়া প্রতিবাদের আর কোনো রাস্তা থাকে না। তাই প্রতিবাদ করতে হলে প্রথম থেকেই করতে হবে, তবে মাথা উঁচু করে নিজের সম্মান নিয়ে সুস্থভাবে বাঁচতে পারবে। আর এই প্রতিবাদের জন্যে চাই আর্থিক স্বাবলম্বী, তাহলে পাশে কেউ থাকুক বা না থাকুক, সে তার নিজের প্রতিবাদ নিজেই করতে পারবে। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ও লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন।